Hello my dear students, welcome to Target Point YouTube channel. Target Point এ সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের এডুকেটর চম্পক রঞ্জন মান্না আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি রিজনিং এর একটা অসাধারণ মক টেস্ট নিয়ে, যেটা তোমাদের ডাব্লিউ এবং কেপির জন্য খুবই হেল্পফুল হবে। তো প্লিজ কমপ্লিটলি ভাবে সেশনটি দেখো। ওকে, যদি কোনো ডাউট থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমাদের চ্যানেল টার্গেট পয়েন্ট ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো, বা আমার দেখো যে নাম্বারটা স্কলিংয়ে চলছে সেই নাম্বারে আমাকে একবার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে নেবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, আর টেলিগ্রামে আমি মাঝে মধ্যে বা প্রায় দিনই আমি কুইজ নিয়ে থাকি, ঠিক আছে? ম্যাথ, জিকে, এই সমস্ত কুইজগুলো। তো প্লিজ কন্টিনিউ করো। আর ইনইকুয়ালিটি রিজনিংয়ের যে টপিকটা তোমরা যারা দেখোনি তারা প্লিজ একবার দেখে নেবে। আশা করবো যেন আর কোনো ডাউট থাকবে না। এই যে মনে করো তোমাদের যে সমস্ত প্রশ্ন, এগুলো তোমরা দেখবে যে একটু প্রবলেম ফেস করো, তাই না? যে বিবৃতি দিয়েছে, সিদ্ধান্ত তোমাদের যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা কোনটা হবে বের করতে বলে। ওকে, তোমাদের ডাব্লিউপি, কেপি, এছাড়াও রেলওয়ে, এসএসসি, সিজিএল, সিপিও, সিএইচএসএল, এমটিএস প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, 1 নম্বর আসবে, কিন্তু এসএসসি দাও বা রেলওয়ে যদি দাও, রেলওয়েতে তো 2 নম্বর আসবে, এটা 100%। ওকে, চলো নাও তাহলে শুরু করলাম আজকের আমি রিজনিংয়ের মক টেস্ট 42 নাম্বার। আজকের ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ওকে, চলো। দেখো কত সহজ প্রশ্ন, দেখো একবার তাকিয়ে দেখো। এটা কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ, এটা প্রশ্ন নাম্বার 1। তাহলে দেখো 4 থেকে -8 কীভাবে আসছে, -8 থেকে 16 কীভাবে আসছে, আবার 16 থেকে -32 কীভাবে আসছে। আমরা কি জানি? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবং মাইনাসে প্লাসে মাইনাস, তাই তো? তাই প্লাস। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি আছে, প্লাস আছে এটা। তাহলে +4 এবং -8 কীভাবে আসছে? তার মানে আমরা যদি 4 এর সঙ্গে যদি -2 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 8 বেরিয়ে চলে আসছে। কি 8 না -8। ওকে, আবার দেখো আমরা যদি -8 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি -2, তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে আমাদের, মাইনাস মাইনাস কী হয়ে যাচ্ছে আমাদের, প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কী হচ্ছে আমাদের +16। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আবার যদি আমরা করি +16 মাল্টিপ্লাই যদি -2 করি তাহলে আমাদের কত আসছে, -32। আবার এই -32 এর সঙ্গে যদি আমরা মাল্টিপ্লাই -2 করি 64 আসছে। তাহলে আমরা এটা করবো +64 মাল্টিপ্লাই যদি আমরা -2 করি কত আসছে, যেটা আসবে সেটা আমাদের মাইনাস আসবে, মানে প্লাস যেটা আছে সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে, 128। ওকে, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, -128। ওকে, ডান, ভেরি গুড। চলো নাও, আর প্লিজ একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দাও এভরিওয়ান, একটু শেয়ার করো ক্লাসটাকে। ওকে, নাও দেখো। ওকে, ডান এভরিওয়ান। চলো, ভেরি গুড। দেখো আমরা কি বুঝতে পারছি, এটা দেখো 10 থেকে আসছে আমাদের কত, +3, 13 থেকে +3, আবার 16 থেকে 19 +3। তাহলে নেক্সট আমাদের কত হতো, +3 করলে 22। ওকে, এটা এইখানে আসতো, বাট আমাদের নেক্সট কিন্তু টার্ম আমাদের অন্য বের করতে বলেছে। আমাদের নেক্সট যেটা আসতো 22। যারা 22 অ্যান্সার করছো তারা একটু ভাবনা চিন্তা করে করো, ঠিক আছে? এবারে যেগুলো আমাদের মধ্যখানে রয়ে গেছে সেগুলো দেখতে পাচ্ছি 5, 10, 20। তাহলে 5 আছে, 10 আছে, 20 আছে, নেক্সট কত আসবে? তাহলে এর সঙ্গে যদি মাল্টিপ্লাই 2 করো 10 আসছে, এর সঙ্গে মাল্টিপ্লাই 2 করলে 20 আসছে, এর সঙ্গে যদি আমরা মাল্টিপ্লাই 2 করি তাহলে কত আসছে আমাদের 40। ওকে, তার মানে আমাদের নেক্সট টার্ম যেটা ফিরে আসবে সেটা কত হবে, 40। তাহলে আমাদের একটা টার্ম বেরিয়ে গিয়েছে 40। ওকে, এর পরের টার্ম যেটা বেরিয়ে আসতো সেটা হতো আমাদের 22। তাহলে যারা 22 অ্যান্সার করছো ডিয়ার, তারা প্লিজ একটু দেখে শুনে অ্যান্সার করো, হ্যাঁ?
ভুল করো না এই সহজ প্রশ্নে। চলো দেখো কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ ডিফারেন্ট। তাহলে কোনটা আমাদের আলাদা আছে, কি না পেশো, ওয়েট, ওসলো আর রিয়েল। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে এটা তো জানো, জিকের প্রশ্ন এটা তোমাদের। ওকে, তাহলে এটা আমাদের কি হচ্ছে, ওসলো। ওসলো কার রাজধানী, এটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা কমেন্ট করো যে ওসলো কার রাজধানী। ওকে, চলো নেক্সট প্রশ্ন করো। ভেরি গুড, অ্যান্সার করো ফটাফট, এটার জন্য একটু সময় দেবো। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস প্লিজ, আমি তোমাদের জন্য ইনইকুয়ালিটি এবং তার সঙ্গে আগামীকালকে আমি তোমাদের জন্য আরেকটা দিয়ে দেবো, সেটা হচ্ছে কি বলে ফিগার কাউন্টিং। ওকে, চলো কি বলেছে, ভেরি গুড এভরিওয়ান, ভেরি গুড। বলছে অল ট্রাক আর কার্স, মানে যতটা ট্রাক আছে অল ট্রাক পুরোটাই কি হচ্ছে আমাদের কার। ওকে, বলছে নো ওয়াইল ইজ দ্য কার, মানে কোনো যানবাহন আমাদের কি নয় না কার নয়, মানে কারের সঙ্গে আমাদের যে যানবাহন পড়ছে, ওকে, এটা কিন্তু আমাদের নো রিলেশন আসছে। নো রিলেশন বলতে কি করবে, এরকম একটা ক্রস করে দেবে, তাহলে কি হবে জানতে সুবিধা হবে। যে নো কার ইজ এ বাস, বলছে কোনো কার আমাদের কি নয় না বাস নয়। নো কার ইজ এ বাস, কোনো কার আমাদের বাস নয়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এবারে বলছে নো বাস ইজ এ ট্রাক, কোনো বাস বলছে আমাদের ট্রাক নয়। আরে বাবা, একটা কথা খাঁটি জিনিস বাংলায় বোঝার চেষ্টা করো। কি বলেছে, আমাদের এই বাসটা যদি আমাদের ট্রাক কারের ভেতরেই না ঢুকতে পারে, তাহলে আমরা এই ট্রাকের ভেতরে ঢুকবো কি করে, এই লেয়ারটা ভেদ করবো কিভাবে? মনে করো এখানে তুমি আছো, তার পেছনে তোমার বন্ধু আছে। ওকে, তাহলে তুমি মনে করো তোমার অন্য কোনো একজন, সে তোমাকে ক্রস করে তবে না তোমার এই বন্ধুর কাছে আসবে। মহাত্মা গান্ধীজি কি বলেছিলেন, যে যদি ভারত ভাগ করতে হয় তাহলে আমার শরীরের ওপর দিয়ে তাকে যেতে হবে, তাই তো? দেখবে অনেক ফিল্মে ডায়লগ বলে না, হ্যাঁ, যদি আমার ফ্যামিলিকে যদি অ্যাটাক করতে হয় সেটা হবে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। সেম জিনিস ডিয়ার, আর কিছু নয়, ঠিক আছে? ডায়লগটা আমি একটু মেরে দিলাম। চলো কি বলছে, নো বাস ইজ এ ট্রাক, তাহলে এটা আমাদের সত্য বলেছে যে কোনো বাস আমাদের ট্রাক নয়, কারণ এই বাসটা আমাদের এখানেই তো আর ভেদ করতে পারলাম না, তাহলে আমরা এখানে যাব কি করে, যেতে পারবো না, তার মানে ঠিক বলেছে। বলছে নো ওয়াইল ইজ এ বাস, মানে কোনো যানবাহন আমাদের বাস নয়। এটা এই যে ঘটনাটা, এটা কি আমাদের বলেছে? আমাদেরকে বলেছে যে কোনো যানবাহন আমাদের কি নয়, কার নয়, আর কোনো বাস আমাদের কার নয়। আমাদেরকে তো এটা তো বলে দেয়নি যে বাস বা যানবাহন এরা কিছু হতে পারে না, এরা তো হতেই পারে বাবা, স্বাভাবিক জিনিস তো। ওকে, তাহলে এটা আমাদের ভুল বলে দিয়েছে আমাদেরকে। বলছে সাম কার আর ট্রাকস, কিছুটা কার হচ্ছে ট্রাক, কারের এই পোর্শনটা বাদ পড়ছে। এতটা অংশ জুড়ে যদি আমাদের কার থাকে আর কারের কিছু অংশ জায়গা জুড়ে যদি ট্রাক থাকে, মানে কারের কিছু অংশ ট্রাক, ওকে, কারের কিছু অংশ ট্রাক। ওকে, তাহলে বলেছে সাম কার আর ট্রাক, তাহলে 1 and 3 ফলো করছে। অপশন নাম্বার 3 বোথ কনক্লুশন 1 and 3 ফলো। বুঝতে পেরেছো? একদম ভেঙে যুক্তি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ভেরি 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 ইজিলি করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো, কেন বোঝাচ্ছি এত কষ্ট করে তোমরা তো বুঝতে পারছো, তো তার জন্য প্লিজ একটু লাইক করে দাও। ওকে, চলো কি বলেছে, দেয়ার 3 of the following 4 letter cluster are alike in the ছাড়ো এত কিছু, ছাড়ো, কিচ্ছু বলেনি। কি বলেছে, one is different, select the odd one, মানে আমাকে এত কিছু ইংলিশ পড়তে আমাকে বলেনি, আমাকে কি বলেছে, আমাকে বলেছে ওয়ান ইজ ডিফারেন্ট, কোনটা ডিফারেন্ট এই চারটের মধ্যে। হ্যাঁ, তাহলে এল থেকে এম এন ও, এল থেকে এম এন ও পি কিউ মানে 5,
কিউ থেকে আর এস টি ইউভি, বি থেকে ডাব্লিউ এক্স ওয়াই জেড, কে থেকে এল এম এন ও পি 5, পি থেকে কিউ আর এস টি ইউ 5, ইউ থেকে ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড 5, ডি থেকে ই এফ জি এইচ আই এটাও 5, এল থেকে এম এন ও পি, ডি থেকে ই এফ জি এইচ আই, ইউ থেকে ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ভি থেকে ডাব্লিউ এক্স ওয়াই জেড এ। সরি দেখো এটা দেখো আমাদের 5 আসছে, 4 কেন লিখলাম? তাহলে বুঝতে পারছি প্রত্যেকটা 5 আছে, বাট এই শেষেরটা দেখো আমাদের এল থেকে এম এন ও পি মাত্র 4 ঘরের ডিফারেন্স পড়ছে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি। জাস্ট আমাদের লেটারের মধ্যে ডিফারেন্সটা খোঁজার চেষ্টা আমরা করলাম। ওকে, চলো ভেরি গুড। নেক্সট প্রশ্ন এসো। কি বলেছে এই সমস্ত প্রশ্নে? ফার্স্ট অফ অল তোমরা প্রথমে কাউন্ট করে দেখে নেবে, আর এটা তো একটা আজব প্রশ্ন যেটা কাউন্ট না করলেও তোমরা করতে পারবে। ওকে, কি করে করতে পারবে শিখিয়ে দেবো, দেখবে জাদু দেখবে। দেখো জাদু, তাহলে এসো তাহলে জাদু দেখো কি করবে। জেড এইচ আছে শুরুতে আমাদের, তার মানে এই দেখো জেড এইচ, একে ভেঙে নাও। আমাদের সিতে গিয়ে শেষ হয়েছে, সিতে গিয়ে ভেঙে নাও। তাহলে শুরুতে কি আছে? জেড এইচ, তার মানে শুরুতে আছে জেড এইচ কে, তার মানে জেড এইচ কে ও আর সি, কে ও আর সি, জেড এইচ কে ও আর সি। ওকে, তার মানে আমাদের কি পাচ্ছি? কে জেড এইচ ও সি কে আর, কে জেড এইচ ও সি, কে জেড এইচ ও সি, ওটা নেই, ভুল, এটাও ভুল। কে জেড ও আর সি, কে জেড এইচ ও, এটা ভুল আছে, তার মানে এটাও শেষ। কে জেড এইচ ও সি কে আর, সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার ডি। ওকে, ভেরি গুড ডিয়ার। তাহলে ভালো লাগছে ক্লাস? চলো এটা করো দেখি, ফেঁসে যাবে বস, ফেঁসে যাবে। চলো এটা করো। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নাও তাহলে কি বলেছে দেখো, কি বলেছে? গ্র্যান্ড মাদার ফিমেল এবং মাদার। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, গ্র্যান্ড মাদার মানে এও হচ্ছে ফিমেল, এও হচ্ছে ফিমেল, দুজনই তো মহিলা। হ্যাঁ, তাহলে মাদার মা, এটা তো ফিমেল পড়ছে। ওকে, তাহলে ফিমেলের মধ্যে নিশ্চয়ই এরা দুজন পড়বে। তাহলে কি আমরা এটা করব? না, এটা করবো না। তার মানে আমরা বুঝতে পারছি ডিটাতে এলিমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, কিছু মা কি আমাদের ফিমেল হবে? না, কিছু মা ফিমেল হবে না। যতটা আমাদের মা থাকবে, যতটা আমাদের মা থাকবে, পুরো মাটাই আমাদের কি হবে? না ফিমেল হবে। ওকে ওকে, বুঝতে পেরেছো? তাহলে মা এবং ফিমেল মানে এইরকম টাইপের বলতে আমাদের এটাও কিন্তু আসছে না। এবারে সিটা হতে পারে কিছুটা আমাদের কি না গ্র্যান্ড মাদার হচ্ছে মা এবং কিছুটা গ্র্যান্ড মাদার ফিমেল, এটা হবে? হবে না। তার মানে আমাদের যারা গ্র্যান্ড মাদার পড়বে মানে এক টাইপের মা তারা তো পড়েছে, কারোর তো আগে তো মা হয়েছে, তবে না সে ঠাকুরমা হয়েছে। ওকে, তার মানে এটা পড়ছে মাদার এবং এটা পড়ছে ফিমেল। তাহলে পুরো ফিমেলের ভেতরে পড়ছে গ্র্যান্ড মাদার, সমস্ত গ্র্যান্ড মাদারটা কি হচ্ছে? মায়ের মধ্যেই পড়ছে। ওকে, এবং সমস্ত মাটা কি পড়ছে? ফিমেলের মধ্যে পড়ছে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, চলো ভেরি গুড। আমি এতটা ডিটেলসে ভেঙে কেন বোঝাচ্ছি বুঝতে পারছো ডিয়ার? কেন ভেঙে বোঝাচ্ছি? ভেঙে না বোঝালে প্রবলেম হয়ে যাবে বাবা। তো প্লিজ চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো আমার ব্যাপারটাও। যেহেতু আমি ভেঙে বোঝাচ্ছি সেহেতু নিশ্চয়ই তোমাদের কোনো কাজে দেবে জিনিসটা। ওকে, চলো ভেরি গুড। কি বলেছে? 3 থেকে কত হচ্ছে? 65।
4 থেকে কত হচ্ছে 1 to 6, তাহলে আমরা একটা জিনিস যদি করি, এই যে 3 আছে এটাকে যদি +1 করে দিই তাহলে 4 এর যদি কিউ করি 64 প্লাস যদি 1 করি তাহলে আমাদের আসছে কত 65। ওকে, এসেছে এই 4 থেকে 65। তাহলে আমাদের এখানে কত আছে 4, এটাকেও +1 করব, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 5 এর কিউব +1, তাই তো? তার মানে 125 +1 করলে 126। ওকে, তার মানে নেক্সট আমাদের কত করতে হবে, এক্ষেত্রে 5 আছে, 5 + 1 করলে 6 এর কিউব +1। ওকে, তার মানে এটা করলে কত হচ্ছে 216 + 1 = 217। 217 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, যারা 216 করছো একটু বুঝে শুনে তারপরে অ্যান্সার করার চেষ্টা করে দেখো পারবে। ওকে, নাও বলছে ইংলিশ ডিকশনারি হিসাবে যদি এটাকে সাজাই তাহলে কোনটা আমাদের এই ক্রম অনুযায়ী আসবে। এবারে ঘটনা হচ্ছে অনেকে আমাকে বলছে যে দাদা আমি বুঝতে পারছি না এই জিনিসটা কীভাবে হচ্ছে। আরে বস, এই জিনিসটা কিচ্ছু হয়নি, জাস্ট কি হচ্ছে বলো তো, জাস্ট এই দেখো কি করবে একটু বোঝার চেষ্টা করো। এই দেখো প্রথমত পি আছে, প্রত্যেকের ঘরে পি আছে, প্রত্যেকের ঘরে পি আছে, পিটাকে রেখে দাও। আর আছে, আর আছে, আর আছে, আর আছে, আর আছে, আরটাকে রেখে দাও। এবারে আমরা দেখতে পাচ্ছি আগে আমাদের তো নিশ্চয়ই আগে আমাদের ই আসবে, আগে আমাদের ই আসবে, আগে ই আসবে তারপর আই আসবে, কারণ আমরা তো জানি যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাই তো? তাহলে ই এর পর আই আসছে, তার মানে 1 এবং 2 আমাদের আগে হবে। এবারে 1 2 এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে পেয়ে যাবো অর্ধেকটা কমপ্লিট। পি কিউ আর এস, পি কিউ আর এবং এস, তাহলে আগে আসছে কে আমাদের পি, তারপর আসছে কে এস, তাহলে আগে যেখানে পি আছে তাকে আগে বসাও, মানে আমাদের 2 যেখানে আছে সেটাকে আগে রাখো, তাহলে কি হবে আমাদের 2 এবং 1 আগে থাকবে, 2 1 2 1 2 1। ওকে, ছেড়ে দাও, এবারে 2 1 এর কাজ কমপ্লিট, ছেড়ে দাও। পি আর আই, আই আই আই, এবারে দেখো এদের মধ্যে সিটা দেখো আগে আসছে, মানে 2 1, তারপর আমাদের কি হবে 5 হবে, 2 1 4 আছে, এটাকে এলিমিনেট করে দাও, এটা ঠিক আছে। এবারে দেখো পি আর আই আই, এন তারপর আসছে ও, এন তারপর আসছে ও, মানে আগে আসবে আমাদের কত 5 এর পর আসবে আমাদের 4, তারপর কত আসবে 3 আসবে, তাহলে 5 এর পর আসবে কত 4, 5 এর পর আসবে কত 3 বলেছে, তার মানে 3 বলতে এটা ভুল, অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে এসো। দেখো কি বলেছে, বলছে কোনটি একই ক্রমে রয়েছে, কোনটা আমাদের একই ক্রমে রয়েছে। ওকে, চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ভালো করে দেখার চেষ্টা করো একটু প্লিজ। দেখো কি করেছে, দেখো কিছু বুঝতে পারছো, লজিক্যালি কিছু খুঁজে পাচ্ছ না সম্ভবত তোমরা। ওকে, দেখো কি করেছে, আমরা যেটা করেছি ফার্স্ট মাল্টিপ্লাই সেকেন্ড ডিভাইডেড 2 ইকুয়ালস টু আমাদের যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে থার্ড। ওকে, আমরা আর কিন্তু কিছু করিনি, আমরা ফার্স্ট মাল্টিপ্লাই সেকেন্ড ডিভাইডেড বাই 2 বলতে 42 মাল্টিপ্লাই 14 ডিভাইডেড 2 করেছি, ইকুয়ালস টু কত হচ্ছে, এটা 9 হয়ে যাচ্ছে, 9 2 আসছে না কেন, ওহ ও দেখছো কত খ্যাপা ছেলে আমি, এটা কত আসে 7 তো, এটা কত আসবে 7 তো, তাহলে 42 মাল্টিপ্লাই 7 294, তাহলে আমাদের আমরা দেখছি 21 15 এই দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে, কারণ এরা ডিভিজিবল যাচ্ছে না। আমরা যদি এটাকে করি কত হচ্ছে 8
তাহলে 8 2 দিয়ে যদি ডিভিজিবল করি তার মানে 8 হচ্ছে। তাহলে 8 মাল্টিপ্লাই যদি 30 করি কত হচ্ছে 240, তার মানে এটাও এলিমেন্ট হয়ে গেল। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। কত সুন্দর, জাস্ট টুক করে হয়ে গেল। তাহলে এটা যদি করি কত হচ্ছে 9, এটা করলে 306, 34 মাল্টিপ্লাই 18 ডিভাইডেড 2 ইকুয়ালস টু 306। ওকে, বোঝা গিয়েছে? বুঝতে পেরেছো? চলো, ভেরি গুড। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। প্লিজ প্রত্যেকে এভরিওয়ান এটা কমেন্ট করার চেষ্টা করবে। ওকে, এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করবে, কারণ প্রশ্নটা ভালো আছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন আছে, ভালো প্রশ্ন আছে, কমেন্ট করার চেষ্টা করবে, না পারলে সেটাও বলবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে? ভাষা। ভাষা হচ্ছে তেলেগু। ওকে, এটা কিন্তু ভাঙাভাঙি করতে যাবে না, ঠিক আছে? চলো, কি বলেছে? সোসাইটি, পরিষেবা, যানবাহন, মেকানিক, হিন্দি, ভারত, মহাদেশ, এশিয়া। তাহলে এই চারটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো আমাদের এশিয়া এটা মহাদেশ, এটা একটা মহাদেশের মধ্যে পড়ছে কে না এশিয়া। এশিয়া হচ্ছে একটা মহাদেশ। তেলেগু কি হচ্ছে না একটা ভাষা। ওকে, ভারত হিন্দি এটা আমাদের আসছে না, মেকানিক যানবাহন আসছে না, পরিষেবা সোসাইটি আসছে না। তেলেগু কি না তেলেগু একটা আমাদের ভাষা, তাহলে এশিয়া কি একটা আমাদের মহাদেশ। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন এসো। কি বলেছে? মুক্ত ভাষাটাকে গুটিয়ে নিলে কোনটি বিপরীতে থাকবে? ওকে, চলো ফার্স্ট 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 কোনটা বিপরীতে থাকবে? একে অপরের বিপরীতে কোনটা থাকবে? এস ডাব্লিউ, ডাব্লিউ সি, কিউ এস, ভি টি। ওকে, কি বলেছিলাম যে বাইরের সঙ্গে বাইরে রিলেট করবে, যারা বাইরে বসে আছে তাদের সঙ্গে বাইরে রিলেট করবে, মানে টি, টি এর অপোজিটে কে থাকবে? এস। ওকে, কোনটা বিপরীতে থাকবে? তাহলে এস ডাব্লিউ আমরা প্রথমত এলিমিনেট করলাম, কিউ এস প্রথমত আমরা এলিমিনেট করলাম, কারণ আমরা কি দেখেছি? এস এর বিপরীতে থাকবে টি এবং টি এর বিপরীতে কে থাকবে? এস। তাহলে ভি এর বিপরীতে কে থাকবে? টি। ভি এর বিপরীতে কে থাকবে আমরা জানি না, কিন্তু টি এর বিপরীতে আমাদের কে থাকবে না? এস। অপশন এলিমিনেটেই কাজ কমপ্লিট, আর কিচ্ছু দেখা দরকার পড়লো না। আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, এবারে দেখো যে কিভাবে করবে। তাহলে বাইরের সঙ্গে বাইরে রিলেট করলাম, তার মানে আমাদের কি হচ্ছে? টি এর সঙ্গে কে হচ্ছে? এস। এবারে কি বলেছিলাম? এটার সঙ্গে এটা হবে। ওকে, এবং এর সঙ্গে এটা হবে। ওকে, তাহলে কিউ এর সঙ্গে ভি, কিউ এর অপোজিটে কে থাকবে? ভি, এবং ডাব্লিউ এর অপোজিটে কে থাকবে না? সি। যারা এখন আমার ডাইসের ক্লাসটা দেখোনি প্লিজ ডাইসের থিওরি ক্লাসটা দেখে নেবে। থিওরি একটা প্লেলিস্ট বানানো আছে, সেই থিওরি প্লেলিস্টে গিয়ে চেক করবে, সেখানে আমার ডাইসের ক্লাসটা দেওয়া আছে। প্লিজ একটু দেখে নেবে, হেল্পফুল হবে। আর একবার দেখবে অনেকটাই বুঝিয়েছি, অনেকটাই, যেটা তোমাদের সিজিএল লেভেল পর্যন্ত কিন্তু সেখানে বোঝানো আছে আমার অলরেডি। ঠিক আছে, চলো কি বলেছে? হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট। ওকে, তাহলে বলেছে যদি আমাদের দুটো সাইনের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে কোন ইকুয়েশনটা আমাদের কারেক্ট হবে। ওকে, কোন ইকুয়েশনটা আমাদের সত্য বলে আমরা ধরে নেব। চলো, কি বলেছিলাম তোমাদেরকে আমি একটা কথা, যে জাস্ট আগে যেখানে ডিভাইডেড আছে সেই ডিভাইডেড রুটে চেক করার চেষ্টা করবে, যদি না মেলে সেটাকে অন্য কোথাও চেক করবে। তাহলে সর্বপ্রথম আমরা ডিভাইডেডটাকে চেক করে দেখব। তাহলে ডিভাইডেড এবং মাল্টিপ্লাই, তাহলে ডিভাইডেডটাকে কী করবো? মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইটাকে করবো ডিভাইডেড। আমাদের লজিক্যালি আরেকটা জিনিস খেটে যাবে যে হ্যাঁ, আমরা যদি এই এত বড় মাল্টিপ্লাইটাকে যদি আমরা ডিভাইডেড করে দিই তাহলে আমাদের 11টা আসা পসিবল। ওকে, তাহলে প্লাস এবং মাল্টিপ্লাই, প্লাসটাকে যদি করে দিই মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইটাকে যদি করে দিই প্লাস, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলেও কিন্তু একটা অনেক বড় ব্যাপার চলে আসছে। ওকে, তাহলে দেখো কত হচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে 5। ওকে, 5 × 3 কত আসছে? 15, মানে এই পাশটা কত আসছে? 15। 21 + 5 - 15, তাহলে +5 - 15 যদি যায় -10, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 11। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। চলো নেক্সট প্রশ্নে এসো। ভেরি গুড, বাহ, প্লিজ প্রত্যেকে একটু লাইক করতে থাকো। হ্যাঁ,
এরকম করো না প্লিজ, প্রত্যেকে একটু করে লাইক করো, ভেবে চিনতে লাইক করো, কিন্তু তোমাদের উপর নির্ভর করছে একটা ক্লাস। ওকে, ক্লাসের রেশিও তোমাদের উপর নির্ভর করছে। আর তোমাদের যদি সাপোর্ট এরকম থাকে না, তো আমি কিন্তু একটা কাজ করব, এই ছোট ছোট টপিক যে আমি দুটো টপিক বানিয়েছি না, এরকম আমি চেষ্টা করব তোমাদের জাস্ট 7 থেকে 10 দিনের মধ্যে টোটাল রিজনিংয়ের অল টপিক ছোট্ট ছোট্ট পার্ট করে করে দিয়ে দেবো, ঠিক আছে? 7 থেকে 10 দিনের মধ্যে। ওকে, চলো দেখো কী বলেছে। বিকল্পগুলোর মধ্যে কোনটি আলাদা, কোনটি আলাদা? তো 22 দিয়ে যদি আমরা এটাকে ডিভিজিবল করি, ডিভিজিবল হচ্ছে 18 দিয়ে যদি এটাকে ডিভিজিবল করি, দেখো 15 দিয়ে যদি ডিভিজিবল করি আমাদের এটা ডিভিজিবল যাচ্ছে। 17 দিয়ে যদি এটাকে ডিভিজিবল করি, দেখো তো যাচ্ছে কিনা, দেখো তো 2 8 9, এটাকে যদি আমরা করি 17 দিয়ে 119, 17 দিয়ে যদি করি 119। ওকে, তার মানে আমাদের এটা ডিভিজিবল যাচ্ছে। ওকে, 15, এটা 15 তার স্কোয়ার, তা হচ্ছে এটা তাহলে 22, এটাও হচ্ছে তাহলে 18, দেখো তো 3 2 2, এটাকে যদি আমরা 18 দিয়ে যদি করার চেষ্টা করি, 142, 126, যদি 7 বাদ দিই তাহলে 126, তাহলে আমাদের 16 পড়ে রয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বিটা, কারণ এটা আমাদের ডিভিজিবল যাচ্ছে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন করে দেখি ফাটাফাট। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটা খুব সহজ প্রশ্ন আছে। দেখো কি বলেছে, চলো ভেরি গুড। নাও দেখো কি বলেছে, তাহলে একটা একটা করে করতে থাকবো আমরা। ওকে, পি থেকে কিউ আর এস টি, এটা না করে আমরা যদি করে দিই, মনে করে যদি এটাকে ভেঙে দিই আমরা, পি থেকে কি হচ্ছে কিউ প্লাস 1, এস থেকে কি হচ্ছে টি প্লাস 1, ও থেকে কি হচ্ছে পি প্লাস 1। তাহলে আমরা যদি এটাকে যদি মাঝ বরাবর ভেঙে দিই, ইউ থেকে কি হচ্ছে আমাদের ভি, সি থেকে কি হচ্ছে ডি, ও থেকে পি, মানে ভিপিডি, ভিপিডি হচ্ছে না, এটাও হচ্ছে না, ভিপিডি, ভিপিটি, এই টি এর জন্য এটাও কেটে যাচ্ছে, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার। দেখো এস থেকে কি হচ্ছে টি, এন থেকে ও, টি থেকে ইউ, তার মানে টি ইউ ও। ওকে, সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে এসো। কোনো কনফিউশনে পড়বে না বাবা, হ্যাঁ, কোনো কনফিউশনে পড়বে না। এলিমিনেট করতে শেখো প্লিজ, একটু এলিমিনেট করতে শেখো। দেখো কীভাবে এলিমিনেট করবে। দেখো আমরা সর্বপ্রথম বুঝতে পারছি এখানে 3টে আছে, তার মানে এখানেও আমাদের 1 2 3 থাকবে, তাহলে 3 3 6 3 9 12টা হবে। 12টা হবে বলতে আমাদের অপশন সি শেষ। 3 3 6 3 9 3 12, 3 এখানে দেখো 3 3 6 7 8 9 10, মানে এইটাও কেটে যাচ্ছে, আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। কিচ্ছু করলাম না, কোনো কিছু দেখলাম না যে কোথায় কি চিহ্ন আছে কি সাইন আছে, কিছু দেখার চেষ্টা করলাম না। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কি 3টে আছে, তার মানে এখানেও আমাদের 3টে হবে। তাহলে এখানে যদি 3টে হয়, এখানে যদি 3টে হয়, তার মানে এখানেও 3টে, এখানেও 3টে হবে, তাই তো? তাহলে 6 6 12টা হবে, ব্যাস ছেড়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, ব্যাস ঘাস ট্রিক। আরে এগুলোই তো শর্ট ট্রিক, আবার কি শর্ট ট্রিক কাজে বলে, এত পরিমাণে প্র্যাকটিস করবে শর্ট ট্রিক হয়ে যাবে। চলো কি বলেছে, বরুণ চেতনের ছেলে, অদিতা ও চেতনের বিবাহিত দম্পতি, প্রকুল হলো চেতনের ভাই, দিয়া অদিতার মেয়ে, সুমন বরুণের ভাই। তাহলে কি হবে, দিয়া বরুণের সঙ্গে সম্পর্কিত। ভেরি গুড। চলো দেখো কি বলেছে, বরুণ
কার না চেতনের ছেলে। বরুণ হচ্ছে চেতনের ছেলে, কে হচ্ছে না বরুণ। ওকে, অদিতা ও চেতনের বিবাহিত হয়েছে। অদিতা মানে অদিতা এবং চেতনের বিবাহিত হয়েছে। কে ছেলে কে মেয়ে এখন কিছু জানবো না, এখন কিছু দেখার চেষ্টা করবো না আমরা, ঠিক আছে। পরে যদি কিছু না বুঝতে পারি তখন আমরা নামের মধ্য দিয়ে দেখার চেষ্টা করব। প্রকুল হলো চেতনের ভাই। চেতনের ভাই কে হচ্ছে না প্রকুল হচ্ছে চেতনের ভাই। দিয়া অদ্বিতার মেয়ে। অদ্বিতার মেয়ে কে হচ্ছে না দিয়া। ওকে, সুমন হচ্ছে বরুণের ভাই। বরুণের ভাই কে হচ্ছে না সুমন। ওকে, তাই কি হবে, দিয়া বরুণের সঙ্গে সম্পর্কিত। তাহলে এই যে দিয়া আছে এবং বরুণ আছে, দিয়া এবং বরুণ কিভাবে সম্পর্কিত না এরা তারা তাদের অবশ্যই ভাই বোন, তাই তো। তার মানে দিয়া হচ্ছে বরুণের বোন। সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার এ। ওকে, বুঝতে পেরেছো? এই তো সহজ জিনিস, আবার কি। তোমরা বলবে দাদা তুমি তো প্রত্যেক দিন করছো, তুমি তো এতদিন ধরে প্রিপারেশন করেছো, এত চাকরি পরীক্ষা দিয়েছো, এতগুলো এক্সাম ক্র্যাক করেছো, তোমার কাছে তো সহজ লাগবেই। না রে বাবা, তোমাদের কাছেও সহজ হয়ে যাবে, টেনশন কেন করছো? তোমাদের দাদা যখন তোমাদের সঙ্গে আছে তো সর্বদা আছে। তোমাদের জন্য দেখতে পাচ্ছ তো আমি ক্লাসটাও আমি রেকর্ডেড করে তোমাদেরকে প্রোভাইড করছি। কেন করছি? লাইভে আসতে না পারলেও যেন রেকর্ডেড, যেন তোমাদের একটা কন্টিনিউ সেশন থাকে তোমাদের জন্য, ঠিক আছে। চলো, ভেরি গুড। দেখো কি করবে এটা, বলছে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 22 Feb 2012। ওকে, মানে 22শে ফেব্রুয়ারি 2012 কি বার হবে। কি বলেছিলাম, কোড কি বলেছিলাম, 144025036 এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে কিন্তু পরপর চলছে। ওকে, আর আরেকটা কি বলেছিলাম 2064 এটা কি 14, 15, এটা কি 16, এটা 17, এটা 18, 19, 20 এবং 21। তাহলে 2000 সালের কোড আমরা দেখতে পাচ্ছি কত আছে, 2064 বলতে 6, এবং ফেব্রুয়ারি কোড দেখতে পাচ্ছি 4। তাহলে আমরা ফেব্রুয়ারির কোড 4, সেঞ্চুরি কোড 6 প্লাস এবারে কি করব না, এবারে আমাদের 22শে ফেব্রুয়ারি। ওকে, তাহলে 22 তারিখটা আমরা লিখে দিলাম। এরপর শেষ দুটি ডিজিট আমরা কিন্তু নিয়ে নেব, কত না 12। ওকে, এবারে আমরা কাউন্ট করে দেখব যে এই 12-র মধ্যে লিপ ইয়ার কতগুলো পড়ছে। তাহলে 12কে যদি আমরা 4 দিয়ে ডিভিজিবল করি তাহলে কতগুলো লিপ ইয়ার পড়ছে, 3টে লিপ ইয়ার পড়ছে। ওকে, ভেরি গুড। তাহলে এটাকে যদি ডিভিজিবল 7 করি তাহলে আমাদের কতগুলো আসছে বলো। দেখো 5টা ওয়ার্ড ডে পাচ্ছি আমরা। কিভাবে পাচ্ছি দেখো, এখানে কত আছে 3, 2, 5, 6, 7, 8, 7, 47, এই দেখো 5টা আমরা ওয়ার্ড ডে পাচ্ছি, মানে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, মানে 1, 2, 3, 4, 5। 5 বলতে থার্সডে, থার্সডে বলতে আমাদের টুইসডে নয়, থার্সডে বলতে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন করো দেখি। নাও না দেখো কি বলেছে, RAFT। তাহলে RAF এবং টি কত হচ্ছে 18 প্লাস যদি করি মনে করো এ বলতে কত 1, এটা কত 6 প্লাস টি এটা কত
20, তাই তো? তাহলে 20, 30, 38, 39, 40, 45, তাহলে এটাকে টোটালটাকে কাউন্ট করলে কত হচ্ছে 45। এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি নাম্বার অফ লেটার, মানে 1 2 3 4 নাম্বার অফ লেটার, যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 180। ওকে, তাহলে সেম পোর্শনে আমরা কি করব, এইট, এটা কত হচ্ছে 19, ও বলতে কত হচ্ছে আমাদের 15, ডাব্লিউ বলতে 23, 5, 18, তাহলে টোটালটাকে অ্যাড করলে কত হচ্ছে বলো? টোটালটাকে যদি আমরা অ্যাড করি কত পাচ্ছি, 88 পাচ্ছি, তাই তো? প্রত্যেকটাকে যদি আমরা অ্যাড করে নিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 88। এবারে নাম্বার অফ লেটার কতগুলো আছে 1 2 3 4 5 6, তাহলে নাম্বার অফ লেটার যদি 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 5 2 এবং 8 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গিয়েছে। চলো নেক্সট প্রশ্নে আসো। দেখো এটা একটা ভালো প্রশ্ন আছে। চলো ফার্স্ট ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই করো। কেন্দ্র থেকে মুভ করে একটা বৃত্তাকার ইয়েতে 5 জন, প্রত্যেকে ভেতরের দিকে ফেস করে বসে আছে। ওকে, এবারে কি বলেছে দেখো, বলছে মুকুন্দ রাজেশের বাঁ দিকে। মুকুন্দ হচ্ছে কার না, রাজেশের বাঁ দিকে কে হচ্ছে মুকুন্দ। ওকে, বিজয় অনিলের লেফটে, ওকে, বা বাম দিকে। বিজয় হচ্ছে অনিলের বাম দিকে, অনিল ও নাগেশের মধ্যে। বিজয় হচ্ছে অনিলের বাম দিকে, এটা লেফট নয়, এটা রাইট হতো, ঠিক আছে? এটা বাম নয়, এটা ডান দিক হবে। হ্যাঁ, এটা ডান দিক হবে, একটু টাইপিং মিস্টেক আছে, ডান দিকে। বিজয় হচ্ছে অনিলের ডান দিকে, তার মানে অনিলের, দাঁড়াও দেখো, অনিল এবং নাগেশের মধ্যে, অনিল এবং নাগেশের মধ্যে কে হচ্ছে বিজয়, মানে অনিলের লেফটে হচ্ছে, সরি ঠিকই আছে এটা। ঠিক আছে গো, বিজয় অনিলের লেফটে মানে বাম দিকে, ঠিক আছে? অনিলের বাম দিকে হচ্ছে কে বিজয়, ঠিক আছে? এবং কি বলেছে অনিল ও নাগেশের মধ্যে, মানে বিজয় অনিলের লেফটে এবং অনিল ও নাগেশের মধ্যখানে, অনিল এবং নাগেশের মধ্যখানে পড়ছে বিজয়, ঠিক আছে? তাহলে বলছে নাগেশের ডান দিকে কে আছে, বাম দিক ডান দিক, নাগেশের লেফট, নাগেশের রাইটে কে আছে বি, বি মানে হচ্ছে বিজয়। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার সি। চলো থ্যাংক ইউ এভরিওয়ান। আর যারা ইনইকুয়ালিটি ক্লাসটা এখনো পর্যন্ত দেখোনি প্লিজ দেখে নেবে একবার। যারা যদি তোমরা কেউ কোনো দিনের জন্য রেলওয়ে দাও বা এসএসসি দাও, এসএসসি তোমরা সিজিএল পর্যন্ত, সিজিএল সিএইচএসএল বা এমটিএস বা সিপিও যদি দাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে 100% একটা নাম্বার পাবেই পাবে। আর যদি রেলওয়ে দাও তাহলে দুটো নাম্বার পাবেই পাবে কনফার্ম। সে আরপিএফ দাও, গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও,
টেকনিশিয়ানরাও যা দেবে দাও 2 নাম্বার পাবেই পাবে, ঠিক আছে? তো প্লিজ এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো থ্যাংক ইউ ডিয়ার এভরিওয়ান। আর প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 7টায় তোমার জন্য থাকছে প্রত্যেক দিন একটা করে সুন্দর মক টেস্টের ক্লাস। আগামীকালকের দিনটা একটু ছুটি থাকবে, আমি বাড়িতে আছি, ঠিক আছে? আর এই যে কোশ্চেনটা দিয়ে আছে এটা প্লিজ তোমরা, আমি আশা করবো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। ওকে, সো থ্যাংক ইউ, গুড নাইট সকলকে, শুভরাত্রি, ভালো থেকো। দেখা হচ্ছে ঠিক আগামী পরশু দিন ঠিক সন্ধ্যা 7টায় ক্লাসে। আর আগামীকালকে তোমাদের জন্য একটা ট্রায়াঙ্গেল ফিগার কাউন্টিংয়ের একটা ক্লাস দিয়ে দেবো, প্লিজ একবার দেখে নেবে, ঠিক আছে? খুব হেল্পফুল হবে, খুব সুন্দর করে সাজিয়েছি ক্লাসটা, ঠিক আছে? চলো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট সকলকে, গুড নাইট, গুড নাইট। চলো প্লিজ লাইক করে তারপর বাড়ি যাবে, ঠিক আছে? লাইক করবে এবং ক্লাসটা শেয়ার করে দেবে, তারপর বাড়ি যাবে। ওকে, চলো থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ বস।